তো এখানে দেখো নিয়ে নিয়েছি টক দই, আর এর মধ্যে দিব হচ্ছে নুন, হলুদ, টক দই আর হচ্ছে সর্ষের তেল। এটা দিয়ে ম্যারিনেট করে রাখবো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। এই ব্লগটা কিছুদিন আগের, অনেক দিন ধরেই ব্লগগুলো দেওয়া হচ্ছে না, তো যাই হোক জমা হয়েছিল। আর এদিকে দেখো আজকে এনেছিল চিকেন, সাথে ম্যাক্সের জন্য এনেছে চিকেন। তো আজকে আমি চিকেনটাই রান্না করছি, তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। এই দেখো রান্না করছি এদিকে আজকে চিকেন, অনেক দিন চিকেন খাওয়া হয় না, তো আজকে এনেছে চিকেন। আর এদিকে হচ্ছে ম্যাক্সের মাংস। তো চলো রান্না করে নিই। আর দেখো এটার মধ্যে কিন্তু আমি জল দিইনি, সম্পূর্ণ কিন্তু জল বেরিয়েছে। তো এটা সুন্দর করে কষানো হয়ে যাবে, তারপরে নামিয়ে নেবো, কারণ বেশি একটা ঝোল ভালো লাগে না খেতে, সেই জন্য। আর এদিকে ম্যাক্সের মাংসটা বয়েল হচ্ছে, মোটামুটি হয়েই গেছে, অনেকক্ষণ আগে বসিয়েছি। আর এদিকে মাংসটা হলেই এখন রান্না কমপ্লিট। তো দেখো আমরা কিন্তু এখন দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। আর মাংস হলে তো সেরকম কিছুই লাগে না, তো মাংস ভাত আর ম্যাক্সের জন্য মাংস, ম্যাক্সকে খেতে দেওয়া হয়ে গিয়েছে, এখন আমরাও বসে গিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে তোমাদের সাথে দেখা করছি, তোমরা দেখতে থাকো। তো দেখো সেদিন আর ব্লগ কিছু বানানো হয়নি, এটা নেক্সট দিনের ব্লগ। আর এদিনকে মার ওখানে নিমন্ত্রণ ছিল, বিকজ মা ওদের এনেছিল ইলিশ মাছ, তো ইলিশ মাছ দিয়ে খাওয়ার নিমন্ত্রণ। আর আজকে মেনুতে ছিল ভাত, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে চাল কুমড়োর ঘন্ট, সাথে হচ্ছে ইলিশ মাছের তেল ঝোল। আর আমি মাকে বলেছিলাম যে তেল ঝোলই করো, কারণ তেল ঝোলটা অনেক দিন খাওয়াও হয় না, আর তেল ঝোল খেতে কিন্তু বেশ ভালোও লাগে। আর রান্নাগুলো প্রত্যেকটাই দারুণ হয়েছিল খেতে, আর মাছটাও দারুণ ছিল খেতে, অনেক দিন পর এরকম একটা ইলিশ মাছ খেলাম, দারুণ হয়েছিল সব কিছু। তো চলো খাওয়া দাওয়া করি, তারপর দেখো বিকেলবেলা মা এখানে কি বানাচ্ছে তোমাদেরকে চলো দেখাচ্ছি। তো দেখো তাল দিয়ে এখন পিঠে বানানো হবে। তো তোমরা এই পিঠেটাকে কি বলো আমি জানি না, তো এটাকে হচ্ছে আমরা বলি হচ্ছে পাতা পোড়া, ঠিক আছে, কলা পাতার মধ্যে এটাকে মানে কলা পাতাটাকে পুড়িয়ে এটা হবে আর কি। এটা বেশ ভালো লাগে খেতে, দারুণ লাগে। তো মাকে বললাম যে এটাই করো, তো তাল ছিল সেই কারণে মা এটাই করবে, যে কলা পাতাগুলোও নিয়ে এসেছে, তো একটা একটা করে কিন্তু করে নিবে। তো এখানে ভালো করে ছিঁড়ে একটু শুকিয়ে নিয়েছে, আর এখানে দেখো কয়েকটা হয়েও গিয়েছে, আর এখানে কয়েকটা বসিয়েও দিয়েছে। তো এইভাবে কিন্তু পিঠেগুলো করে নিবে, আর এটা খেতে কিন্তু দারুণ হয়। এই যে দেখো একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই রকম হয় দেখতে, পাতা পোড়া, ঠিক আছে, এটা খেতে বেশ ভালো লাগে। তোমরা এই পিঠেটা কারা কারা বাড়িতে বানিয়ে খাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো ভীষণ ভালো লাগে। এই যে দেখো প্রত্যেকটা পাতার মধ্যে ছোট ছোট টুকরো করে নিয়েছে, আর প্রত্যেকটা এই যে এইভাবে করে নিচ্ছে। এটা অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে যেদিন হচ্ছে বার পুজো হয়, এর আগে হয়েছিল, ওদিনকে তো বানাবেই, তারপরেও এক্সট্রা অন্য দিনও তো খাওয়া যায়, কিন্তু পুজোর দিনকে খেতেই হয় আর কি। তো এইভাবে ভালো করে একটু শুকনো শুকনো করে মেখে এইভাবে করে। আর দেখো এখানে এসেছিল কিন্তু আমার এই ছোট্ট কিয়ান, ও এসে হচ্ছে একটু ঘুমিয়েছিল, তো ঘুম থেকে উঠে একটু মুডটা একটু অফ ছিল, তারপরে একটু ঠিক হয়েছে। দেখো নাকি এটা কি সোনা বাবা, একটু হাসি হাসি দাও তো। হ্যাঁ হ্যাঁ, কে 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 বাবা। তো দেখো এগুলো কিন্তু মিক্সড ব্লগ রয়েছে, এটা কিন্তু তারপরের দিনের ব্লগ, সেদিন তো বাড়ি থেকে চলে এসেছিলাম। আর আজকে এনেছে মাছ, এখানে আমি করছি চচ্চড়ি, মাছের মাথাগুলো দিয়ে চচ্চড়ি, আর তার সাথে করব মাছের ঝোল। আজকে এগুলোই রান্নাবান্না করব। তো এগুলো তোমাদের সাথে ছোটো ছোটো আমি ক্লিপ নিয়ে রেখেছিলাম, তার জন্য শেয়ার করতে পারছি। কয়েকদিন ধরে তো তোমাদের সাথে আমি কী কী শপিং করেছি সেগুলোই শেয়ার করছিলাম, তো এগুলো আর শেয়ার করা হচ্ছিল না। আর এদিকে দেখো চালটা ভিজিয়ে রেখেছি, আর এখানে হচ্ছে মাছের ঝোলটা আলু আর টমেটো দিয়ে করব, আদা আর লঙ্কা, তো এগুলো দিয়ে আর কি মাছের ঝোলটা করে নিব। তো চলো একদম খাওয়া দাওয়ার টাইমে দেখা করছি, এখন রান্নাটা করে নিই। তো এই দেখো রান্নাবান্না করে নিয়েছি, ভাত, মানে চচ্চড়ি, আর এই হচ্ছে মাছের ঝোল। তো চলো খাওয়া দাওয়া করি, আর তোমরা কিন্তু পুরোটা দেখো, স্কিপ না করে, ভালো লাগবে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে 5 সেপ্টেম্বর, আর
শুক্রবার, আর দেখতেই পাচ্ছ যে আমাদের এখানে কি কি নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, অনেক কিছু বাড়িতে তো রয়েইছে, তাছাড়াও যেগুলো ছিল না সেগুলো নিয়ে এসেছে। ঠিক আছে, তোমরা অনেকটা হয়তো আইডিয়া করতে পারছো। ঠিক আছে, এটা দেখে বিশেষ করে এটা দেখে তোমরা বুঝতে পারছো যে কি হতে চলেছে আজকে। এই যে, তো আজকে আমি বাড়িতে বানাবো আর কি। এই বাড়িতে ফার্স্ট টাইম হচ্ছে বিরিয়ানি। এর আগে আমি বাড়িতে বিরিয়ানি বানিয়েছিলাম, তখন ব্লগ করতাম না। যাই হোক, তো যাই হোক, এই যে এখানে রয়েছে চাল, দুধ এনেছে, আর এটা হচ্ছে চিকেন কারি মশলা, সাথে এনেছে দই, টক দই। ভিনিগারটা আপাতত আমি বিরিয়ানিতে তো ইউজ করবো না, এটা এমনি ছিল না তাই নিয়ে এসেছে। আর এটা রয়েছে কেওড়া জল। কেওড়া জলটা ছিল, মানে অল্প ছিল। আর এদিকে এনেছে আলু, পেঁয়াজ আর শসা। তো চলো, তোমাদেরকে বিরিয়ানির রেসিপিটা তো দেখাবোই। আর আমি ওদিকে মাংসটা হচ্ছে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। তো চলো, সব কিছু জোগাড়পাতিটা করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। ঠিক আছে, নয়তো তো দেরি হয়ে যাবে, কারণ একা একা যেহেতু করতে হবে, সেই কারণে। চলো, চালটাকে ভিজিয়ে নিয়েছি বিরিয়ানির জন্য। আর আজকে বেসিক্যালি বিরিয়ানিটা কেন করব সেটাও তোমাদেরকে বলছি। আর এখানে রয়েছে চিকেনটা, যেটাকে আমি ভালো করে গরম জল করে ধুয়ে নিয়েছি। কারণ আমি সবসময় চিকেন হোক মাটন হোক গরম জল করেই ধুয়ে নিই, কারণ এখনকার দিনের মানে ভালো করে ধুয়ে নেওয়াটাই বেটার। তো এই দেখো, ভালো করে চিকেনটাকে গরম জল করে কিন্তু ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু একটা গোটা লেবু আর লবণটাকেও দিয়ে রেখেছিলাম, মানে গরম জলের মধ্যে। তো কিছুক্ষণ, মোটামুটি 5 থেকে 10 মিনিটের মতন ছিল। তারপর দেখো ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি একদম ক্লিন করে। এটাকে এখন ম্যারিনেট করব। আর এখানে কিছুটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি, আরও কিছুটা পেঁয়াজ কিন্তু কাটতে হবে, কারণ বেরেস্তাও করতে হবে। এই পেঁয়াজটুকু কিন্তু একদম চিকেনের মধ্যেই লাগবে। ঠিক আছে, আর বেরেস্তার জন্য কিছুটা পেঁয়াজ আমি আরও একটু কেটে নিব। তো চলো, এখন চিকেনটাকে ম্যারিনেট করে নিই ভালো করে। ঠিক আছে, চলো। তো এখানে দেখো নিয়ে নিয়েছি টক দই, আর এর মধ্যে দিব হচ্ছে নুন, হলুদ, টক দই আর হচ্ছে সর্ষের তেল। এটা দিয়ে ম্যারিনেট করে রাখবো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। টক দইটাকে তো ভালো করে ফেটিয়ে নিয়েছি, এখন কিন্তু চিকেনের মধ্যে দিয়ে রাখবো। আর এদিকে হচ্ছে ম্যাক্সের চিকেনও রয়েছে, মানে ওর তো চিকেন আনেই, আর আমাদের চিকেন হলে তো ওর হবেই। তো আজকে হুট করে বিরিয়ানিটা করলাম এই কারণে, কারণ সুরজিৎ কালকে রাত্রেবেলাই বলছিল বিরিয়ানি খাবে। তো আমি ওকে বললাম যে বাইরের বিরিয়ানি খাবে, বাইরের বিরিয়ানি কিন্তু খেতে ভালো লাগে না অতটাও। তখন তারপরে হচ্ছে ও যেহেতু খেতে চেয়েছিল আর আমি না করেছিলাম, সেই কারণে আমি বললাম যে ঠিক আছে, আমি তাহলে তোমাদেরকে পরের দিন বানিয়ে দেবো। তো সেই কারণেই ও হচ্ছে সব কিছু নিয়ে এসেছিলো, মোটামুটি সব কিছু তো ছিলই। তো যেগুলো যেগুলো ছিল না সেগুলোও নিয়ে এসেছে। তো ম্যারিনেট করে তারপর সব কিছু। তো এদিকে দেখো কড়াইটা বসিয়ে দিলাম গরম করার জন্য। আর এখানে আমি দেখো জল গরম বসিয়ে দিয়েছি, এটার মধ্যে দিয়ে দিয়েছি নুন আর হচ্ছে গোটা গরম মশলা। এর মধ্যে রয়েছে দারচিনি, এলাচ আর রয়েছে হচ্ছে লং। তো এগুলো দিয়ে ভালো করে জলটাকে একটু গরম করে তারপর হচ্ছে কি চালটা ছাড়বো। আর চালটা মোটামুটি 70% মতন করবো। এখানে রয়েছে আলু, কারণ বিরিয়ানিতে আলু দিতেই হবে। আর এই রয়েছে বেরেস্তার পেঁয়াজ। তো এগুলো এখন ফ্রাই করবো। তো কড়াইটা গরম হয়ে গিয়েছে, তেলটা দিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন আমি বেরেস্তার জন্য পেঁয়াজটা ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটার কিন্তু অনেকটাই কালার চেঞ্জ হয়ে গিয়েছে, আরও একটু কালার চেঞ্জ হলে তারপর কিন্তু এটাকে নামিয়ে নিব। আর পেঁয়াজটা হয়ে যাওয়ার পর আমি আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর এদিকে ম্যাক্সের মাংসটাও বসিয়ে দিয়েছি। তো দাঁড়াও, সব কিছু ফ্রাই হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখো সুন্দর করে কিন্তু বেরেস্তাটাও করে নিয়েছি, আর কালারটা কি সুন্দর এসেছে বেরেস্তার, দারুণ কিন্তু। সাথে কিন্তু আলুটাকেও ফ্রাই করে নিয়েছি। তো চলো, এবার হচ্ছে চিকেনটাকে করে নিব। চিকেন করার জন্য আমি যেই তেলটা রয়েছে এর মধ্যে অল্প একটু জাস্ট খালি সামান্য তেল দিয়েছি। এখন এর মধ্যে গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর কিন্তু আমি আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো হালকা সুন্দর করে পেঁয়াজটাকে ফ্রাই করে নিয়ে তারপর যে আরও যে আদা রসুনের পেস্টটা রয়েছে, এই যে এটা কিন্তু দিয়ে দিব, কিছুটা দিয়েছিলাম। আর এদিকে কিন্তু সাথে আমি কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটাও করে নিয়েছি। তো এখানে দেখো পেঁয়াজটা সুন্দর করে ফ্রাই কিছুটা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে কিন্তু
আদা রসুন আর টমেটো লঙ্কার পেস্টটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে একটা মশলা করে রেখেছি, এটার মধ্যে রয়েছে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর অল্প একটু ধনিয়ার গুঁড়ো। তো এই সম্পূর্ণ মশলার গুঁড়োটা দিয়ে দিব, একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি যেহেতু গুঁড়ো মশলা সেই কারণে। আর এই হচ্ছে আমার ম্যারিনেট করা চিকেনটা। তো দেখতেই পাচ্ছ বেশ সুন্দর লাগছিল দেখতে, আর অনেকটা টাইম হলো ম্যারিনেট হয়েছে কারণ আমি বেরেস্তা করেছি, আলু ভেজেছি, তারপরে এতক্ষণ ধরে পেঁয়াজ টেয়াজ ফ্রাই হচ্ছে। মোটামুটি ওই 35 থেকে 40 মিনিটের মতন কিন্তু ম্যারিনেট করা ছিল, আরও বেশিও হতে পারে। আর এদিকে দেখো এখন কিন্তু আমার ভাত ঠাত সব হয়ে গিয়েছে, এদিকে বেরেস্তা হয়ে গিয়েছে, আলুটাকে আমি তুলে রেখেছিলাম কারণ আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর চিকেনটাও কিন্তু আমি করে ফেলেছি, এই যে বেশ সুন্দর হয়েছে একদম লাল লাল। আর চিকেনটাকে আমি এক ফোঁটাও এর মধ্যে জল অ্যাড করিনি। এখানে দেখো দুধ রয়েছে, এটার মধ্যে কিন্তু আমি এখন কেওড়া জল, গোলাপ জল আর হচ্ছে মিঠা আতর এগুলো দিয়ে নিব দুধের মধ্যে। তারপর কিন্তু এখন লেয়ারিং করব, বাস সেটা কিন্তু কমপ্লিট। লেয়ারিংটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ যেহেতু একা একা করতে হবে সেই কারণে। তো ফার্স্টে আমি হাঁডিটার মধ্যে ঘি দিয়ে নিয়েছি, ঘিটাকে একটু ব্রাশ করে নিয়ে তারপর একটা একটা করে লেয়ারিং সব কিছু করে নিয়েছি। এই দেখো সুন্দর করে কিন্তু কমপ্লিট। এখন আমি বসিয়ে দিব। গুড আফটারনুন এভরিওয়ান। তো স্নান টান করে নিয়েছি আর তোমাদেরকে তো দেখিয়ে দিলাম যে আজকে কিন্তু আমাদের মেনুতে রয়েছে বিরিয়ানি। তো আমি এখানে ফার্স্ট টাইম বানালাম, মানে এই বাড়িতে, কারণ সবসময় বিরিয়ানি হলে আমার শাশুড়িমাই বানায়, সেজন্য আমি কোনোদিনও বানাইনি। আজকে ফার্স্ট টাইম বানালাম আর আজকে উনি নেই, যাই হোক। আর অ্যাকচুয়ালি বানিয়েছি সেটার পিছনে একটা কারণ রয়েছে, তোমাদেরকে তো বললামই যে সুরজিতের কালকের থেকেই খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল। তো ও ভেবেছিল যে কিনেই আনবে, তারপরে আমি বললাম যে থাক, কিনে আনার থেকে বাড়িতে বানানোটা অনেক বেটার। তারপরে ওরও বাড়িতে বানানোটাই বেশি পছন্দ, ভাবছিল যে আমার ঝামেলা হয়ে যাবে সেই কারণেই। তো আমি বললাম যে কিছুই ঝামেলার না, এমনিতে তো আমাকে রান্না করতেই হচ্ছে, বিরিয়ানিটা করে নিব, কোনো এক ব্যাপার হবে না। তো যাই হোক, বিরিয়ানি তো করে নিয়েছি, এখন স্নান টান করে নিলাম, এখন হচ্ছে পুজো দিতে যাব। তো চলো পুজো দিয়ে নিই, আর তারপরে হচ্ছে বিরিয়ানিটা এখনও আমি ঢাকনা খুলিনি, তোমাদেরকে সবটা দেখাবো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। তো চলো। তো এই দেখো আজকে একটু অন্যরকমভাবে বিরিয়ানিটা দম দিয়েছিলাম, একটু কাপড় দিয়ে ভালো করে সুন্দর করে পেঁচিয়ে তার উপরে উপরের প্লেটটা বসিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ বিরিয়ানিটা শুধুমাত্র কিন্তু আমরা একা খাবো না, এটা আমি মিমিদের বাড়িতেও পাঠাবো। তো চলো ওদেরকে দিয়ে নিই, তারপরে দেখো এখন এই রয়েছে আমাদেরটা। তো চলো এখন হচ্ছে আমরাও খেয়ে নিব। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল, ঠিক আছে, দেখতেও কিন্তু সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। আর চালগুলোও একদম পুরো ঝরঝরে হয়েছে। তো এখন আমরা দুজন মিলে লাঞ্চটা করে নিব বিরিয়ানি দিয়ে। আর তার সাথে সাথে আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।